এই মুহূর্তে মিরপুরের রূপনগরে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাব তার কাছে। হাসান ওয়ালি, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? আগুন তাকে কিন্তু আসলে তারা কি অবস্থা সেটি জানতে এসেছেন। সব মিলিয়ে এই জায়গাটিতে যাতে করে কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে, যাতে ফায়ার সার্ভিসের কর্মীরা যারা রয়েছেন তাদের কাজ করতে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, বিঘ্নিত না হয়, সেটি নিশ্চিত করার জন্য কিন্তু আসলে তারা বলছেন। সারা রাত ধরেই মূলত এই কার্যক্রমটি চলতে পারে, যেহেতু আসলে এখন পর্যন্ত যে ভবনটিতে অগ্নি যেই নির্বাপন সেটি সম্ভব হয়নি। আমরা এখনো পর্যন্ত ধোঁয়ার কুণ্ডলী দেখছি। 11:40 নাগাদে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি জানে ফায়ার সার্ভিসের কাছে তথ্য যায়। 11:56 নাগাদ তারা এখানে এসে পৌঁছেছে। প্রথমে 7টি ইউনিট, পরবর্তীতে 5টি ইউনিট মিলে কিন্তু আসলে তারা কাজ করছে। পুরো জায়গা জুড়ে কিন্তু আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, বিজিবি সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, যারা এই বাইরের যে পরিস্থিতি সেটি স্বাভাবিক রাখার জন্য কাজ করছেন। অনেক স্বজন যারা এসেছেন, যারা এই জায়গাটিতে তাদের স্বজনের সন্ধানে ছবি নিয়ে এসেছেন, যারা আসলে অনেকে ঢাকা মেডিকেলে গেছেন। আমরা যতটুকু জেনেছি 16 জনের মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। অনেকে অভিযোগ করছেন, বিশেষত যারা গার্মেন্টস কর্মীদের অধিকার নিয়ে কাজ করেন, তারা বলছেন যে এরকম গলি ঘুপচিতে যে রাসায়নিক কারখানা রয়েছে এটি এখন পর্যন্ত তারা কিভাবে চলছে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন। পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা সেই প্রশ্ন তুলেছেন, এবং যারা আসলে এই ভবনটিতে কতজন কর্মী ছিলেন সেটি আসলে সংখ্যা যাতে করে প্রকাশ করা হয় এমন দাবি তারা করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখন পর্যন্ত যারা এসেছেন কথা বলতে, তাদেরকে নির্দিষ্ট জায়গার বাইরেই আসলে রাখা হয়েছে, যেহেতু কাজে যাতে করে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সেটি নিশ্চিত করার জন্য। যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা জানিয়েছেন যে নিচ তলায়, অর্থাৎ যে ভবনটিতে এখন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে সেই পোশাক কারখানাটির নিচতলায় একটি ওয়াশ ইউনিট রয়েছে, যেখানে প্রথম আগুনের সূত্রপাত ঘটে এমনটি প্রাথমিকভাবে কিন্তু আসলে মনে করছে যারা আশেপাশে লোক রয়েছেন, প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা। সেই আগুন ঠিক পাশের ভবনটি যে রাসায়নিক গুদাম রয়েছে সেখানে ছড়িয়ে পড়লে একটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর পরপরই 4তলা পোশাক কারখানা, এর পাশের যে বিল্ডিং, পুরো জায়গা জুড়ে আসলে সর্বত্র ছড়িয়ে পড়ে। মূলত যে রাসায়নিক কারখানার ফলে কিন্তু আসলে দীর্ঘ সময় জুড়ে আগুন নেভানোর জন্য কাজ করা লাগছে, এখন পর্যন্ত আসলে সেটি নিয়ন্ত্রণে আনতে পারেনি। 16 জন মারা যাওয়ার খবর এখন পর্যন্ত ফায়ার সার্ভিস দিয়েছে, তবে আশঙ্কা করা হচ্ছে যে এই সংখ্যা আরও বাড়তে পারে। সহকর্মী হাসান ওয়ালি আমাদের সঙ্গে মিরপুর আগুনের সবশেষ খবর জানাচ্ছিলেন মিরপুর থেকে।